আজকে আমাদের জীবনের শেষ দিন, গামলা নিশু বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেপিবি ব্লগস। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সত্যি আজকে শেষ দিন। এই দিনটা আর না তোমরা না আমি না কেউ আর কোনোদিন রিটার্ন পাবো না। এই কারণেই অনেক কাজ, অনেক ব্যস্ততার মাঝেও দিনটাকে মনে রাখার জন্য আজকে আমরা ছোট্ট একটা প্ল্যান করেছি। বউ মানে আরো 2-3 জন রয়েছে, সবাই মিলে আমাদের মনের জায়গা, প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা, শান্তির জায়গা, যাই বলো না কেন তোমরা, গজলডোবায় চলে এসেছি অলরেডি। মাটনটা আমরা বানাবো আর বাকি রুটিটা অর্ডারে চলে আসবে। এনজয়মেন্টটা হবে একটু হলেও। আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা বলো। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2024-এর লাস্ট দিন। তো সেই উপলক্ষে আমরা এসেছি আজকে পিকনিক করতে আমাদের গজলডোবাতে। আমরা মজা করছি, তোমরাও আজকে দিনটা এনজয় করো ভালো করে, এটাই বলবো। রাত গায়া বাদ গায়া এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। 2025 আসছে, সেটা আমরা কি করে ভালো কাটাবো, নিজের জীবনের স্বপ্নগুলোকে কি করে পূরণ করব, সেই উদ্দেশ্যে সবাই গত এক বছরটাকে ভুলে গিয়ে সবাইকে বেস্ট উইশেস অ্যান্ড অল দ্য বেস্ট আমাদের পুরো টিমের পক্ষ থেকে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর প্লেসটা কেমন ছিল এটা একটু অবশ্যই কমেন্টে জানালে আমি খুব খুশি হব। ছোট ভাই গৌরাঙ্গ ছিল এখানে, ওর ডিসিশনেই আমরা এই প্লেসটাতে আসলাম। যাই হোক, আমার তো ভালো লাগছে। কেমন লাগছে প্লেসটা? ভালো, অসাধারণ একটা প্লেস। ফার্স্ট টাইম আসলাম আমি, তো আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স। বন্ধুরা, আমরা কিছু ফটোশুটও করেছি, ইনস্টাগ্রামে ভিজিট করে ফটোগুলা দেখে নিও। সেই দারুণ দারুণ প্লেস শুট আমি করেছি, মডেল তোমার আছে, অসুবিধার কোনো কারণ নেই। চলো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়লাম গজলডোবার উদ্দেশ্যে। যাচ্ছি হচ্ছে আমরা পার্সোনাল জেটে। समझ रहे हो আর আমাদের পাইলট হচ্ছে কাদের বাবা, এটা বলতে পাশে কো পাইলট আছে। এটা হচ্ছে আমাদের তাসলিম ভাই দুলাল। আজকে আমাদের জীবনের শেষ দিন। what bro what are you talking about man এই শেষ দিনটাকে একটু ভালো মতো মাংস খেয়ে সেলিব্রেট করবো। চলে আসলাম আমরা আপাতচাঁদ ব্রিজের সামনে। এদিক থেকে সানলাইট, সুন্দর ক্যানেলের উপর দিয়ে রাস্তা, পাশে ফরেস্ট। পৌঁছে গেলাম গজলডোবা। এখানে আমরা গৌরাঙ্গ ভাইকে বলে রাখছিলাম কিছু লাকড়ি থেকে শুরু করে এভরিথিং রেডি করে রাখছে। ওরা দা বেলচা সব আছে। এটা হচ্ছে গৌরাঙ্গ ভাই, ওর বাড়ি এখানেই। ওকে আমি ফোন করছিলাম, বললাম প্ল্যানটা করার জন্য, আমরা পিকনিকটা করবো তার উপরে গিয়ে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম গজলডোবা। জায়গাটা সত্যি অসাধারণ লাগছে, ঘোরার একটা জায়গা আছে সুন্দর। আজকেই শেষ, এরপরে দেখা হবে কিনা সন্দেহ আছে। সো লেটস গো। আমাদের পাইলট আর কো পাইলট আবার আমাদের জেট টেক অফ করে দিল। নির্জন একটা জায়গায় পিকনিক করব। আমাদের পিকনিক স্পট হচ্ছে এই সুন্দর একটা গাছের ছায়ার নিচে। ভাই ফ্লাইটটা ওখানে ল্যান্ড করো। साला ये दुख का खत्म नहीं होता প্লেসটা কেমন বন্ধুরা? সুন্দর একটা অসাধারণ দৃশ্য আমি যা দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন জায়গাটা, কেমন তোমরা বলো একটু? হবে? পছন্দ হয়েছে? হ্যাঁ, চলো বন্ধুরা, আমি তোমাদের একটু সাইট সিন করাই। চলো আগে। দেখতে পাচ্ছ কি সুন্দর অসাধারণ পাথর বসানো রয়েছে এখানে, কি দারুণ। প্লেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। দারুণ একটা নির্জন ফাঁকা জায়গা। ভিডিও করতে করতে এরা এখানে শুরু করে দিয়েছে। কাদের ভাই রসুন চুলছে, দুলাল ভাই আমাদের পেঁয়াজ কাটছে, আর তার সাথে গৌরাঙ্গ ভাই আমাদের লাকড়ি একদম সাথে সুন্দর লাকড়ি নিয়ে এসছে। আর সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো। আমরা যেই প্লেসটাতে আসছি সেই প্লেসটাতে অলরেডি উনান বানানো আছে, মানে এটাও রেডি বন্ধু। দেখা যাচ্ছে সামনে সুন্দর ঘাট আছে, হলো পেয়ে যাবে তোমরা। সুন্দর হোগলাবন দেখা যাচ্ছে চারিদিকে, কিলোমিটার পর্যন্ত একটা মানুষও দেখতে পাচ্ছি না বন্ধুরা আমরা। সত্যি বলছে আমার বউটা, এই গাছে বলে ভূত থাকে, ওর বারবার মনের ভিতরে চিন্তা, এই গাছে ভূত থাকে। বলছি এই গাছগুলো তো বলে ভূত থেকে বলে। হ্যাঁ, আমিও তো জানি ভূত থাকে। কেমন ভূত বলো তো? এই গলার এখান থেকে নাই, বুঝছো, হাতগুলার সাথে এমন করে। ভূত তো মাংস দেখে আবার আসবে রে বোকা, মাংস দিব ভূতকে খাওয়া। তো এবার যদি মনে করো আমরা রুটি নিয়ে বসি, তুমি এইভাবে রুটিটা নিচ্ছ ধরো, হ্যাঁ, আর মাটনটা দিয়ে শুধু মুখে দিবা, ওই টাইমে নাই দেখো, ঠিক আছে? কেমন লাগবে? আর উপর দিকে যদি তাকায় দেখো, কেউ একজন এরকম ঘাড় ছাড়া, মুন্ডহীন, ঠিক আছে, উল্টা দিকে ঘুরে আসে, পিছন দিক থেকে হাত এনে সামনের দিকে তোমার কাছে চাচ্ছে। कभी लगता है क्या पुनीत भगवान है কিছু মনে হবে না, তাই আমি ভয় পাই না।
হ্যাঁ আমি ভয় পাই না। যাই হোক মেয়েটার সত্যি সত্যি মিথ্যা কথা বলেনি বন্ধুরা, কারণ ওর সাহস আছে আমি দেখছি। ও রাত্রে একা একা হাইটে হাইটে কোথায় কোথায় আমার ফার্মে চলে যায়, একদিন বাড়ি যাওয়ার জন্য বের হয়েছে, ক্যানেলে আর্থিক রাস্তা চলে গেছে জঙ্গলের মাঝখান দিয়ে। আচ্ছা বন্ধুরা রেডি হচ্ছে। অনেক দুঃখ কষ্ট নিয়ে আমরা 2024-কে পার করলাম, ও টাইম বাকি রয়েছে। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তোমাদের সাথে আমি একটা মনের কথা শেয়ার করতে চাচ্ছি আজকে। লাইফে রাজার মতো বাঁচতে চাই, মানে রাজার মতো কেমন, আগের দিনে ছিল না যে রাজার ছেলে রাজা। ধরো তার আজকে মন চাইলো যে আজকে একটু পিকনিক করবো, 5-10টা বন্ধুকে বলতো ভাই তোরা 5 জন যা এই ফরেস্ট থেকে হরিণ মেরে নিয়ে আয়। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को। আর 2-4 জনকে বলতো তোরা বাকি সবকিছু অ্যারেঞ্জ কর, আজকে রাত্রে অমুক জায়গায় পিকনিক হবে। টোটালটাই তো নিজের ছিল না। তো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে চলি, কিন্তু সত্যি কথা বলতে কি জানো, ইচ্ছা আছে ওই যে আটকে দেয় আমাকে, এটাই। কিচ্ছু করার নেই বন্ধুরা। যাই হোক, অল্পের মধ্যে থেকে লাইফটাকে ভালো করে কাটাতে যাচ্ছি। সো তোমরা দেখতে থাকো ভিডিও কেমন লাগছে। আর আমাদের রান্না হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা খাবো বন্ধুরা। আর একটু দেখুন একজন কাঁচা মাংস খাচ্ছে কি করে, দেখো यार मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी। কাঁচা কাঁচাই চলছে ওর। দেখছো আরেকজন রান্না করছে আর খাচ্ছে, রান্না করছে আর খাচ্ছে। চলো আমি একটা টেস্ট করে দেখি। গামলা নিশু বন্ধুরা, What? ফার্স্ট বাইট তোমাদের জন্য। যাই হোক তোমরা তো খেতে পারবে না, আমি চেক করে দেখি। ভালো আছে মটনটা। मैं गरीब हूँ, ডিলিশিয়াস, मैं गरीब দারুন। हूँ। রেডি, লাইক এই যে মাংসটা লাইক দিলে পড়ে যাবে তো, দিচ্ছি না এর জন্য। তবে সেরা বন্ধুরা, দুলাল ভাই বিয়ার রান্না তোকে করতে লাগবে, তোমরা অপেক্ষা থাকো। হে বন্ধুরা, আমাদের পিকনিকের মোটামুটি রান্না বান্না হয়ে গেছে। রান্নাটা যেখানে করছিলাম এখানে একটু অন্ধকারটা বেশি আর একদমই নির্জন ছিল, তাই একটু মনটা কেমন লাগছিল। ওখান থেকে আমরা চলে এসেছি বাঁধের পাশে। এদিক থেকে একবার দেখে নাও বন্ধুরা কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাতে লাগবে। আমাদের গজলডোবা তিস্তা, তোমরা জাস্ট ভিউটা দেখলে, এখানকার ওয়েদারটা কি আছে এটা তোমরা ফিল করতে পারলে না। নদীর পাশে একটা হাওয়া আসছে, হাওয়াটা ভালোই আসছে। এই ফিলটা নেওয়াটা সত্যি অসম। আমি মুগ্ধ আমাদের তিস্তার সৌন্দর্যে, প্রকৃতির সৌন্দর্যে আমি একদমই মুগ্ধ। তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো, যদি কোনো রকম হেল্প লাগে আমাকে বলবে, আমি অলওয়েজ রেডি। তুমি আমাকে একটা ভিডিও করে কিন্তু মাংসটা হেভি সত্যি, বিশ্বাস করো। আরে একটা কেন, তোমার জন্য তো আমার জীবন, মেরা জান ভি হাজির হ্যায় মেরে ইয়ার। समझ रहे हो? समझ रहे हो आप? বন্ধুরা চলে আসলাম আমরা আমাদের পিকনিক কমপ্লিট করে। বিশেষ কথা একটাই বলবো, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের চ্যানেল। ভালোভাবে হ্যাঁ, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। 2024-কে আমরা অনেক দুঃখ কষ্ট সবকিছুর সাথে বিদায় জানিয়ে, যার সাথে যা হয়েছে সবগুলোকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে নেক্সট ইয়ার 2025-के ভালো মতো एंजॉय करो। आज से हम शुरू करना चाहते हैं अपना नया जिंदगी। देखते रहो हमारा चैनल और साथ रहो हमारा। अगर अच्छा लगे तो लाइक कमेंट शेयर जरूर कर देना दोस्तों।